শীতের সবজির মধ্যে অন্যতম হলো ফুলকপি। সাধারণত রান্না করে সালাদের সঙ্গে মিশিয়ে কিংবা নানান ধরনের স্যুপ তৈরি করে ফুলকপি খাওয়া যায়। ফুলকপিতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে। প্রতিটি উপাদান স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তবে জেনে রাখা উচিত কিছু কিছু রোগের ক্ষেত্রে বা কোনো কোনো মানুষের ফুলকপি খেলে মারাত্মক বিপদ হতে পারে। কেননা প্রাকৃতিক সব খাবারের যেমন উপকারিতা রয়েছে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। কিছু কিছু খাবার রয়েছে যেগুলো বিভিন্ন রোগকে বাড়িয়ে দেয়। ফুলকপি তাদের মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফুলকপি খেলে কি হয়, ফুলকপির পুষ্টিগুণ ও উপকারিতা এবং কারা ফুলকপি খেলে বিপদ হতে পারে তা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি6, প্রোটিন, থায়ামিন, রাইবোফ্লোবিন, নায়াসিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ। এই উপাদানগুলো দেহকে সুস্থ রাখে। ফুলকপিতে থাকা সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে সাহায্য করে এবং টিউমারের বৃদ্ধিতে বাধা দেয়। স্তন ক্যান্সার, কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুকেও ধ্বংস করে ফুলকপি। ফুলকপি ফুসফুসের রোগের জন্য দায়ী জীবাণুকে প্রতিরোধ করতে সহায়তা করে। ফুলকপির সালফোরাফেন উপাদান উচ্চ রক্তচাপ কমাতে এবং কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। ফুলকপিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে। কোলাইন একটি বি ভিটামিন। এটি মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে। প্রেগন্যান্সির সময়ে ফুলকপি খেলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে সাহায্য করে। জ্ঞান, শিক্ষা ও স্মৃতির উন্নয়নে সাহায্য করে কোলাইন। সুস্বাস্থ্যের জন্য শরীরের নির্দিষ্ট পরিমাণ দহন হওয়া জরুরি। তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে ক্যান্সার বা এ ধরনের রোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি নিউট্রিয়েন্টস যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাছাড়া ফুলকপিতে থাকা ফাইবার খাবার হজম হতে কার্যকরী ভূমিকা পালন করে। ফুলকপি ওজন কমাতেও সাহায্য করে। ফুলকপিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা ওজন কমাতে অত্যন্ত কার্যকরী। ফুলকপিতে ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকায় চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। তাই চোখকে সুস্থ ও সুন্দর রাখতে বেশি করে ফুলকপি খান। এতক্ষণ আমি ফুলকপির উপকারিতার কথা বলেছি। এবার জানাবো যাদের ফুলকপি খাওয়া ঠিক নয়, যারা ফুলকপি খেলে বিপদ হতে পারে কিংবা মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পর্কে। বিশেষ কিছু রোগের ক্ষেত্রে ফুলকপি পুষ্টিকর হলেও কখনো কখনো খাদ্য তালিকা থেকে সাময়িক সময়ের জন্য ফুলকপিকে বাদ দিতে হবে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের উচিত যতদিন পর্যন্ত থাইরয়েড নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত ফুলকপি খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া। কিডনি রোগীরা ফুলকপি খাবেন না, কারণ ফুলকপিতে থাকা উদ্ভিজ আমিষ দুর্বল কিডনির ওপর চাপ সৃষ্টি করে। ফুলকপি আঁশ ও পানি সমৃদ্ধ। অতিরিক্ত ফাইবার বা আঁশ সমৃদ্ধ যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে পেট ফাঁপা ও ফ্ল্যাটুলেন্স বা গ্যাস তৈরি হতে পারে। এছাড়াও ফুলকপিতে ভিটামিন কে এর পরিমাণ বেশি থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তারা ফুলকপি এড়িয়ে চলুন। ফুলকপিতে সালফার রয়েছে। সালফার আমাদের পাকস্থলীর রসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। ফলে ফুলকপি বেশি খেলে পচা ঢেকুর ওঠে। ফুলকপি ব্রাসিকা গোত্রের। ব্রাসিকা গোত্রে আরও রয়েছে বাঁধাকপি, ব্রোকলি ও সরিষা। ব্রাসিকা গোত্রের যে কোনো কিছু খেলেই আপনার পেট খারাপ করবে। যারা সম্পূর্ণ সুস্থ আছেন তাদেরও অতিরিক্ত পরিমাণে ফুলকপি খাওয়া ঠিক নয়, কারণ বেশি পরিমাণে ফুলকপি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।